আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুড়ি বুড়ি নিয়ে ভাবলাম আপনাদের সাথে একটা বুড়ির গল্প বলি। এখন থেকে 2 দিন আগে বড়িটা খেয়ে নিই। বড়িটা আমি কিনতে যাই আমাদের বাজারে। তো বাজারে যাওয়ার পর যে লোকটার কাছ থেকে নেব উনি বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? বললাম, হ্যাঁ বাবা ভালো আছি। আমাকে চিনতে পারছেন? অমুকের ছেলে। তা আব্বা বলছো লোকটা দাঁড়িয়ে আছে নামাজ কালাম পড়ে, ওনার কাছ থেকে তুমি এই সমস্ত সিজনাল ফলগুলো কিনো। তো তো বললাম, বলার পরে খুব এই বড়ি হলো 120 টাকা কেজি। উনি আমাকে বলবো, আপনি তাহলে 100 টাকা কেজি দিয়েন, আমি আপনাকে বেছে বেছে দিই। উনি খুব আগ্রহের সাথে আমাকে বড়িগুলো বেছে দেওয়া শুরু করলো। প্রায় বাচ্চা অবস্থায় হঠাৎ করে একটা ছেলে আসলো আমাদের এলাকার পার্শ্ববর্তী একটা ধরেন টোকাই নেতা বলা যায়। তো আসার পর, চাচা আজকে নিয়ে যাচ্ছেন? ওনার ভাষা এরকমই, বড়ি নিয়ে যাচ্ছি। হচ্ছে কেমন দেখি টেস্ট করি। এটা একটা বাসে বাসে 3টা বড়ি নিল। নিয়ে ভাবছি হয়তো ওটি টেস্ট করার পর হয়তো কিছু বড়ি নিবে, তো আর বড়ি নেয়নি, নিয়ে চলে গেল। তো আমি আমার বড়ি সব 1 কেজি হয়ে গেল। কৌতূহলবশত আমি ওই বড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল আপনি যে ওনাকে বড়িটা দিল নিয়ে গেল, আপনি কি ওটাকে মন থেকে দিছেন? বাবা আসলে মন থেকে কি বাবা, আমার সাথে যখনই দেখা হয় ভ্যানের উপর যেটা থাকে নিয়ে যাই। আমাদের বাজারের কথা বলতেছে। তো আমাকে সবগুলো বড়ি তুলে দেওয়ার পরে 3টা বড়ি ওনার ওজনের ওই যে মেশিনটা আছে, ডিজিটাল মেশিন, ওটার উপরে রাখলো। রাখার পরে বলতেছে, বাবা দেখেন এখানে 90 গ্রাম বড়ি হয়েছে। তো এখন উনি নিয়ে গেল, এখন কি বলবো বাবা? তো আমি তখন মুরব্বীকে বললাম, আঙ্কেল আমরাও তো মাঝে মাঝে ঘোরাফেরা করি, একটা বাদামও যদি কোথাও খাই দোকানদারকে বলে খাওয়ার চেষ্টা করি, কেননা কিয়ামতের ময়দানে এগুলোর হিসাব দিতে হবে। তো উনি বলতেছে, আমরা বাবা পরিস্থিতির শিকার। তো আমি তখন ওনাকে বললাম যে সামনে সময় আসতেছে আঙ্কেল, দেখে শুনে নেতা নির্বাচন করবেন। যদি এরকম করেন তাহলে এরকম 90 গ্রাম না, আরও যদি নিয়ে যায় কিছু করার নাই। তো যাই হোক, এই বড়ির থেকে আপনারা শিক্ষা নেবেন। অনেক নেতা আছে যারা গরিব মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা। গত বছরের কথা, আমাদের গুদারপাড়া বাজারে ভাগা বিক্রি করে ভাপা পিঠা, ওখান থেকেও চাঁদাবাজি করছে একটা অসহায় মহিলা। তো যাই হোক, তো এরকম যারাই আছে ভাই, এসব কথা বললে অনেকে অনেকভাবে নেন। এর আগে আপনার কাছে আরেকটা রুটির গল্প বলবো। আজকে তো বড়ির গল্প বললাম। তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং আগামী 12 তারিখ সঠিক সিদ্ধান্তটাই নেবেন। আপনি যাকে সাপোর্ট করবেন সে ভালো কাজ করলে আপনি সওয়াব পাবেন, আর আপনি যাকে অনুসরণ করলে সে যদি ভালো কাজ না করে, খারাপ কাজ করে,